আমি মানুষ। আমি যদি আরেকজন মানুষের ব্যক্তিত্ব নিয়ে, প্রোফাইল নিয়ে এখানে বলি, তার পরিচিতি সমাজে বেড়ে যাবে। আমি যদি বলি এই মাইক সিস্টেম নিয়ে অনেক সুন্দর, আসলেই সুন্দর, আলহামদুলিল্লাহ বলে, এর প্রশংসা যদি করি, এর কিন্তু বিভিন্ন জালসায় দাওয়াত আরো বেড়ে যাবে। কথা বলেন? ওই যে ইউটিউব চ্যানেল ভাইরা আসছে, তাদের যদি চ্যানেলের নামটা আমি একবার বলে দেই, নামটা বলে দেবো, যদি বলে দেই তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাবে। এটা উচিত, আপনাদেরও উচিত, কারণ তারা দিন প্রচার করতেছে, নগ্নতা প্রচার করে না। আমরা 1 ঘন্টা কথা বলি, কয়জন মানুষ ওরা এটাকে ক্যাপচার করে, এখান থেকে কেটে নিয়ে তারা কথাগুলো সুন্দর করে এডিট করে, অনেক সময় ব্যয় করে। এটা বাংলা ভাষাভাষী গোটা বিশ্বের যত মানুষ আছে তাদের দাঁড়ে দাঁড়ে তাদের হাতের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ পাক জাযায়ে খায়ের আমার ইউটিউবার ভাইদেরকে দান করুক, পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইলমিয়াত যতটুকু দরকার তাদের ভিতরে দান করুক, আরেকবার পড়ে না আমিন। আমি যদি কোনো ডাক্তারের প্রশংসা করি, ওই ডাক্তারের পরের দিন এমন হবে তার কাছে রোগীর সংখ্যা বেড়ে যাবে। আমি যদি কোনো মাস্টারের প্রশংসা করি, মাস্টারের কাছে কালকে থেকে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো হচ্ছে দুনিয়ার নিয়ম। আল্লাহ বলেন ভিন্ন কথা, বান্দা দুনিয়াতে তুই যার প্রশংসা করলি তার লাভ, কিন্তু দুনিয়াতে তুই আল্লাহর যদি প্রশংসা করিস, আল্লাহর লাভ হবে না বান্দা, তোর লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম বলেন, পৃথিবীর বান্দারা কি নিয়ামত পেয়েছো, একটা বার যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ঘোষণা করলাম, 2 বার কসম করলেন আল্লাহ, লাম তাকিদ বানুন তাকিদ। আলেমে দিন অনেকে আছে, তারা বুঝতে পারবেন আল্লাহর কথার কোনো তাকিদ লাগে না, আল্লাহর কথার কোনো গুরুত্ব দেওয়া লাগে না, এরপরেও আল্লাহ 2 বার কসম করলেন, বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ, আমাকে কেউ যদি শুকরিয়া জানাই, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া জানালো, আমি আল্লাহ সেটা তার জন্য বাড়িয়ে দেব। প্রশ্ন করতে পারেন, হুজুর আকাশ থেকে পানি পড়ে, ফাঁকা জায়গার মধ্যে বসে থাকলাম, চোখে দেখার মতো কোনো নিয়ামত পাই না, কিন্তু আমার নবীজি বলেন, শোনো শোনো উম্মতেরা, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাত। আমার নবীজি হাদিসের শেষে বলেন, 60 সানা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি ফিকহি কোন জুলুসে বসে 60 বছর যাবত নফল ইবাদত করলে যে সওয়াব হয়, একটা সেকেন্ড এখানে বসলে তার চাইতে বেশি সওয়াব। এমন একটি নিয়ামতপূর্ণ পরিবেশে বসলাম, আমার আল্লাহ ওয়াদা করলেন, এখানে বসার পর যদি একবার মালিককে যদি কৃতজ্ঞতা জানাও, শুকরিয়া জানাও, একটা বার যদি আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহ বলেন বান্দা, আল্লাহ এমন করে ওয়াদা করলেন, এমন পরিবেশে বসার সুযোগ আমি আল্লাহ তোর জীবনে বারংবার দান করব। আরেকটা বার পড়েন না সুবহানাল্লাহ। আজকের বিষয় হচ্ছে দৌড়াও। আজকের বিষয় কি? আলোচনার সাবজেক্টটা কি? জোরে বলেন। দৌড়াবো কোন দিকে? ক্ষমার দিকে। আজকে আমরা ক্ষমার দিকে দৌড়াই না, নামাজের দিকে দৌড়াই না, ইসলামের দিকে দৌড়াই না। এজন্য আমাদের স্লোগানগুলো চেঞ্জ করা উচিত। আজকে আমরা খাওয়া পাইলে বাঙালি সেখানে চলে যায়। কথা বলে ঠিক কিনা? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, মুসলমান বলেন খাওয়া আছে যেখানে আমরা আছি। এখানে যাবে বাঙালি রে। এক এলাকায় ছিল, একটা গল্প মনে পড়ে গেল। গল্প, এক এলাকায় ছিল 3টা বন্ধু, একটা মুসলমান, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। 3জন দোস্তি করছে, রাস্তা দিয়ে যাচ্ছে। চিন্তা করলো আজকে সারাদিন আমাদের রাস্তায় কেটে যাবে, দুপুরবেলা কি খাবো? আরেক বন্ধু বলতেছে চল হালকা কিছু খাবো। 5 টাকা করে চাঁদা তুলছে, 3 পাঁচা 15 টাকা। পাউরুটির দোকানে গেছে, গিয়ে বলতেছে 3টা পাউরুটি দাও, 5 টাকা পিস। যেই দোকানে গেছে ওই দোকানের নিয়ম ছিল কম্বো প্যাক, কেউ যদি 3টা একবারে কেনে আরেকটা তার সাথে ফ্রি দেওয়া হয়। ফ্রি আছে যেখানে আমরাও আছি,
চাকরি নাই মাগার বোনাস খোঁজে। হ্যাঁ, কথা বলেন না কেন? আবার মুরব্বীর একটা কথা বলে, বাঙালি নাকি ফ্রি পাইলে আল কাতরাও ছাড়ে না। হ্যাঁ, 4টা দেশে যখন নিয়ে ওখান থেকে চলে গেছে, গাছের তলায় বসছে, 3টা পাউরুটি 3জন ভাগ করে খাওয়া শেষ। মুসলমান যে সে বলতেছে, দোস্ত ওই একটা পাউরুটি আর রেখে কি করবো, চলো 3 ভাগ করে খেয়ে নেই, কারণ খাওয়া আছে যেখানে আমরা আছি। আরেক দোস্ত বলতেছে, না রে কেবল খাইলাম, রেখে দেই, ক্ষুধা লাগবে যখন 3 ভাগ করে খাবো তখন। আরেকজন বলতেছে, ধর এভাবে হয় না, এক কাজ, চল আমরা 3জন গাছের তলায় ঘুমাই, ঘুমের মধ্যে আমরা তো স্বপ্ন দেখব, যার স্বপ্নটা বেশি আশ্চর্যের হবে এই রুটি একাই সে খাবে। মুসলমান আগেই বলতেছে, আমি রাজি আছি। 3জন শুয়ে পড়ছে, 2জন ঘুমাইছে, মুসলমানটা ঘুমের ভান করে আছে। ওরা যেই ঘুমায় পড়ছে, উঠে দেখছে ঘুমাইছে, হ্যাঁ একদম ঘুমান, আস্তে করে উঠে রুটিটা খেয়ে পানি খেয়ে মুখ মুছে শুয়ে আছে। হঠাৎ করে খ্রিস্টানের ঘুম ভাঙছে, দেখে বলে, দোস্ত তাড়াতাড়ি ওঠ। মুসলমান আর ওঠে না। ইহুদি উঠছে, বলে কি রে, আমি স্বপ্ন দেখছি, রুটি তো আমার হয়ে গেছে। কি স্বপ্ন দেখলি? ঈসা নবী আমার 2য় আসমানে ডাকছে, ডেকে বলে, উম্মত আমি তোর প্রতি খুশি, ওই যে রুটি ওটা তুই খা। এ ভাই রুটি কি আছে? ইহুদি বলতেছে, এটা কোনো স্বপ্ন? সর, আমি স্বপ্ন দেখছি মুসা নবীর এই 6ষ্ঠ আকাশ, আমারে বলতেছে উম্মত আমি তোর উপরে খুশি, ওই রুটি এটা তোর ভাগে, তুই খা। আওয়াজ দে কর, রুটি কি আছে? মুসলমান চোখ বন্ধ করে ঘুমের ভান করে শুয়ে আছে। কেউ যদি ঘুমায় একবার ডাকলে কিন্তু তাড়াতাড়ি সজাগ হয়। কেউ যদি ঘুমের অভিনয় করে, তার ছেঁকা দিয়েও কিন্তু আপনি তুলতে পারবেন না। অনেক কষ্ট করে তুলছে, ও চোখ মুছতেছে আর বলতেছে, কি রে, বলে রুটি তো আমাদের হয়ে গেছে, স্বপ্ন দেখছি আমি এই, ও দেখছে এই, রুটি কি আছে? ও বলতেছে, আমার স্বপ্ন তো আরো আশ্চর্য। তুই কি স্বপ্ন দেখলি বল? তোরা যখন 2জন ঘুমন্ত, বিশাল একটা দৈত্য আসলো, বড় একটা মুগুরি হাতে করে আমার মাথার উপরে তুলে বলতেছে, মুসলমান তাড়াতাড়ি রুটি খা, খা, নাহলে তোর মাথা ফাটালাম, খা। জীবন বাঁচানোর তাগিদে আমি রুটি খেয়ে ফেলছি। 2জন বলতেছে, এত বড় বিপদ গেল, আমাদেরকে ডাকতে পারলে না? ডাকবো কি করে? তাকায় দেখে একজন 2য় আসমানে, একজন 6ষ্ঠ আসমানে। কোন কায়দায় আছে মুসলমান খাওয়া? খাওয়া পাইলে মুসলমান ছাড়ে, আরো জোরে বলেন ছাড়ে। কিন্তু চেঞ্জ করতে হবে এই বুলিটা। খাওয়া আছে যেখানে আমরা আছি সেখানে এটা বলা যাবে। ইসলাম আছে যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, জুয়া লটারি যেখানে আমরা আছি, সব দিকে আছে। হুজুর আমরা সব দিকে অল স্কয়ার। আমাদের সাকিব আল হাসান নাম শুনছেন? সাকিব আল হাসান নাম শুনেন না? এই ব্যাট করে, যে ক্রিকেট যারা খেলে তারা বোঝে, বিপিএল খেলা চলতেছে, বলও করে যেমন, ব্যাটও করে তেমন, আবার এমপিও হয়ে গেছে। অল স্কয়ার, অল রাউন্ডার, এরাও অল রাউন্ডার আলহামদুলিল্লাহ। লটারি ফটারি আছে নাকি এলাকায়? আছে লটারি? আছে আছে। অনেকে করে কি, লটারির দোকানে যায়, লটারি দে, বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ বাদায় দিস, আছে না নাই? সর্বনাশ, কাটতেছে লটারি হারাম, নাম নিচ্ছে আল্লাহ। আমার নবীজি বলেন, কেউ যদি আল্লাহর নামে হারাম কোনো কাজ করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, মদ কি হালাল হবে? হারাম জিনিসটা হারামই, বিসমিল্লাহ পড়ার কারণে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দাও। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। এ ভাই, আমি একান্তভাবে আপনাদের কাছে জানতে চাচ্ছি, এতক্ষণ পরিবেশ তৈরি করলাম, আলোচনা কি করব? শোনা যাবে কিছুক্ষণ? শোনা যাবে কিছুক্ষণ? এবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আর জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। মা বোনেরা কি আছে? কোন দিকে? ও এই ও মা, ও মাশাআল্লাহ, এখানে দেখা যায় কেন? পর্দা দিয়ে দেবেন, দেখা যাচ্ছে তো। ও আমি দেখতে পাচ্ছি না, আধার করা আছে। মা বোনরা আছে কিন্তু অনেক। মেয়েদের পক্ষে বিপক্ষে আমি কিছু কথা বলতে চাই, আপনাদের অনুমতি আছে কি ভাই? মহিলাদের ওয়াজ দরকার আছে না? মা বোনদের পক্ষে কিছু ওয়াজ দরকার, কারণ উনারা আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বের অনেকগুলো দেশেই সরকার।
উনাদের পক্ষে বিপক্ষে কিছু কথা কব কই, যদিও ধরে আমার পিঠের উপর দিয়ে দেবে মই, আপনারা একটু বাঁচায়েন, বাঁচাবেন তো? হ্যাঁ, বাঁচাবে, দেখছেন? যদি বলি যে বাড়িতে যে সালাম দিবেন স্ত্রীকে আসসালামু আলাইকুম মুসাফা করবেন, সওয়াব হবে, সেদিকে নাই, বলে হুজুর লজ্জা করে। আবার যদি দেখবেন যে বউ বাড়িতে রান্না বান্না করতেছে, কাছ থেকে এসে স্বামী যদি দেখে শালি আসছে, শালির সাথে হাত মিলাই বগল দাবা করে নিয়ে মেলায় ঘুরতে যায়, কথা বলে না কেন? এদের চরিত্রও খারাপ। তার মানে আজকে দুই দলকে দেব বাঁশ, তৈয়ার আছেন তো? আরো জোরে বলেন, তৈয়ার আছেন আপনারা? আল্লাহ বলেন, শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনটা হচ্ছে আরোগ্যের মাধ্যম, ইটস আ মেডিসিন ফ্রম অলমাইটি আল্লাহ। আল্লাহ বলেন কোরআনটা হচ্ছে ঔষধ। আমাদের বাংলাদেশে ঔষধের দুইটা স্বাদ আছে, একটা মিষ্টি আর একটা তেতো। স্যাভলন বা ডেটল বলে লিকুইড একটা তরল ঔষধ আছে, আপনার কেটে গেলে ওখানে দিলে জ্বালা পোড়া করে। এই যুবক কথা বলো, ঠিক কি না? তাই বলে কি ডেটলের কোনো দোষ, নাকি আমার কেটেছে আমার দোষ? আমার দোষ, আমার কেটে গিয়েছে। কোরআন হচ্ছে ঔষধ, ঘোষণা আমি মোল্লার নয়, ঘোষণা কার? ঘোষণা কোনো মোল্লার নয়, ঘোষণা কার? এই ঔষধ যদি আমি এখন থ্রো করি, আপনার যদি ভিতরে কিছু কাটা থাকে, আপনি জেনা করেন, জেনার ক্ষত আছে, আপনি সুদ খান, জেনার সুদের ক্ষত, আপনি ঘুষ খান, ঘুষের ক্ষত, আপনি আইল ঠেলেন, আইল ঠেলার ক্ষত, এইগুলো অসুস্থ রোগী যদি এখানে থাকে, আমার এই কোরআনের ঔষধগুলো ছিটিয়ে দিলে তাদের একটু জ্বালা পোড়া পড়বে, কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি আমার উপরে চোখ গরম করবেন? একটু সহ্য করেন, দেখবেন জ্বালা পোড়ার পরে একটু শান্তি লাগবে, কথা বলেন ঠিক কিনা? তার মানে জ্বলে গেলেও আমরা থাকবো, পুড়ে গেলেও থাকবো, শেষ পর্যন্ত রোগ ভালো করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। কিন্তু ভাই কি জানেন, বলতে হয় কথা, আজকে বলি, প্রাণ খুলে কথা বলি। হ্যাঁ, মিষ্টি ঔষধ বারবার খেতে চায় মানুষ, তেতো ঔষধ দিলে জোর করেও খাওয়ানো যায় না। হোমিওপ্যাথি একটা ওষুধ আছে না, মিষ্টি গুনগুনি, ছেলে পেলে যদি দেয়, ও 3 বেলা খাওয়াবেন। যদি উঁচু জায়গায় চুরি করে রাখেন, ও সিয়ালে এলে ওইটা ওখান থেকে লে পায়রে চুরি করে আরো খায়। ঔষধ যদি তেতো হয়, 4 জন 4 হাত পা ধরবে, 5 নম্বর ব্যক্তি যা মুখের ভিতর জোর করে দেবে, ও নেবে, ছাড়া দেবেন, করে ফেলে দেবে। কথা বলতে হবে ঠিক কি না? তার মানে জোর করে ঔষধ খাওয়ানো যায় না। আল্লাহ বলেন কোরআনটা মেডিসিন, কোরআনটা হচ্ছে শেফা। তাফসীর ইবনে কাসির, এই গল্পের ভিতরেও কিন্তু তাফসীর আছে। তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, এটা আমরা মাস্টার্সে পড়েছি। তিনি বলেন এই শেফা শব্দটা, শুধু এটার ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেন, কেউ যদি কোরআনকে মেডিসিন বলে মেনে নেয়, ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10টা রোগ ওই বান্দার অন্তর থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের স্যার একটা গল্প করতেছে, এক এলাকায় ছিল একটা ছেলে, হঠাৎ করে রোগ হয়েছে, বাপ মা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার প্রেসক্রিপশনে 7টা ওষুধ লিখছে, তেতো স্বাদের ঔষধ, বলছে পানি দিয়ে গুলাইয়া 7 দিন খাওয়াবো। বাড়িতে মা নিয়ে এসেছে, চিন্তা করে আমার ছেলে তো মিষ্টি খুব পছন্দ করে, তেতো তো কিছুতেই খাবে না, কি করা যায়? সন্দেশের মতো মিষ্টি নিয়ে আসছে, 7টার মধ্যে 7টা